স্বামীর সাথে কাটানো এটা ছিল আমার শেষ রাত। এভাবে যে তাকে আমি হারাবো সেটা কিছুতে ভাবতেই পারিনি। আমার স্বামী ছিল আর্মির একজন সৈনিক। সে ছিল পরিবারের বড় সন্তান। মাথায় ছিল তার অনেক দায়িত্ব। অন্য দুই ভাই বোনের লেখাপড়া, বাবা মায়ের দেখাশোনা সবই তার একার কাঁধেই ছিল। পারিবারিকভাবে আমাদের চাকরির কিছুদিন পর বিয়ে হয়। আমি আমার শ্বশুর শাশুড়ির সাথেই থাকতাম। বাসায় নেয়ার কথা আমার স্বামী অনেকবার বলেছে, কিন্তু আমি কখনো রাজি হইনি। কারণ ও যে বেতন পেত তাতে আমাদের ৫-৬ জনের পেট, পোশাক এগুলো ঠিকভাবে চলতো না। আমি বুঝতে পেরে তাকে কখনো চাপ দেইনি। এভাবে আমাদের একটা মেয়ে হলো। পরিবার থেকে তেমন কোনো সাপোর্ট পাইনি আমি। তারা তেমন খুশিও হয়নি। কিন্তু আমিও আমার স্বামী দুজনেই খুব খুশি ছিলাম আমার মেয়েকে নিয়ে। ছোট দেবর বিয়ে করে ১ মাস যেতে না যেতেই তারা আলাদা হয়ে গেল। শ্বশুর শাশুড়ি ননদ আমার কাছেই থাকে। তাদের রেখে আমি আলাদা বাসায় যেতে পারছি না। এভাবে আমাদের ৪টি মেয়ে হলো। সে যা আয় করতো মোটামুটি চলে যেত। আমার বর আমাকে একদিন বলল, এভাবে আর কতদিন। সে চাকরি থেকে রিটার্ন নিল। বাসায় এসে ব্যবসা করতে গেলে সেটাতেও লস খেলো। টুকটাক ইনভেস্ট যত ছিল সব শেষ হয়ে গেল। ননদের বিয়ে দিলাম, তাতেও বেশ টাকা খরচ হয়ে গেল। বাচ্চাদের পড়াশোনা ও তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিল সে। জমি বিক্রি করে বেশ টাকা খরচ করে বিদেশ যাওয়ার ১-২ মাস যেতে না যেতেই সে কল দিয়ে বলল, আমি তো তোমাদের কোনো টাকা পয়সা দিতে পারছি না। কয়েকদিন না গেলে আমি তোমাদের কোনো খরচ দিতে পারবো না। আমি এখনও কাজ শুরুই করতে পারিনি। ১ সপ্তাহ পর আবার কল দিয়ে বলে, আমাকে এনে কাজ দেওয়ার কথা বলে ওরা আমাকে ইউক্রেনের যুদ্ধে পাঠিয়ে দিচ্ছে। আমি যদি ২৪ ঘন্টার মধ্যে কল না করি ধরে নেবে আমি মারা গেছি। ফোনে কথা বলে দুজনে অনেক কান্না করেছি। পরেও বলে, তুমি কি করে মেয়েদের নিয়ে চলবে? আমি তো কিছুই রেখে আসতে পারিনি। তুমি ওদের ছেড়ে কখনো যেও না। যেভাবেই হোক ওদের আঁকড়ে ধরে বেঁচে থেকো। এগুলো ভেবে অনেক কান্না করলাম। এটাই ছিল আমাদের শেষ রাত, শেষ কথা। আর কল দেয় না। পরে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলাম। কিছুদিন পর সেখান থেকে কল এলো, আপনি কি আরিফের স্ত্রী? আমি বললাম হ্যাঁ। আপনি ঠিক আছেন তো? আমি বললাম জি ঠিক আছি। আপনার হাজবেন্ডের খবর পাওয়া গেছে। আপনার হাজবেন্ড আর বেঁচে নেই। সে কথা শোনার পর আমি অজ্ঞান হয়ে পড়লাম। এখন খুবই অভাব অনটনে আমাদের দিন যাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি যেন শত কষ্ট করে হলেও আমার ৪টি মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারি। এটি একটি আপুর শেয়ার করা তার জীবনের করুণ একটা কাহিনী আমি আপনাদের সাথে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি পুরোটা দেখেছেন এবং আমার কথাগুলো শুনেছেন। তো আপনাদের কাছে আমার এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।